নববর্ষ। তো আজকে আমি সকাল থেকে কি কি করব, রান্না করব না করব, এবার তোমাদের সবার সঙ্গে শেয়ার করব। তা সবাই প্লিজ দেখো, আর যারা সাবস্ক্রাইব করেছো আমার ভিডিওতে তাদের অনেক অনেক ধন্যবাদ। তো আমার পাশে সবাই থেকো। এভাবে সকালে কি ব্রেকফাস্ট তৈরি করি চলো সবাই দেখবে। আজকে আমাদের বিকালে মেলা রয়েছে, এই পয়লা বৈশাখের দিনে প্রত্যেক বছর হয়, খুব বড়ই মেলা। তো আমরা সেখানে প্রত্যেকেই যাই, এই সন্ধ্যের দিকে যাই, খুব মজা হয়। এই মেলাটা ওই একদিনই বড় হয়, পরের দিনকে খুব একটা হয় না, তবে লোকজন যায় একটু আজকে। মেলায় কী কী হচ্ছে, এবারে কোথায় হয়, সব তোমাদের সঙ্গে শেয়ার করবো। না এই টমেটোর জেলিটা আমি আগের দিন করে রেখে দিয়েছিলাম। তো আপনারা যদি জানতে চান তো কমেন্ট করবেন, আমি করে দেবো। পাউরুটিতে আমি যে জেলিটা করেছিলাম টমেটোর, সেটা লাগিয়ে দিচ্ছি। এই আমাদের সকালের ব্রেকফাস্ট। বন্ধুরা, এই আমার ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে। এই টমেটোর সস দিয়ে পাউরুটি, জিলাপি, এটা শনপাপড়ি আর ডিম। চলো, আমি নতুন বছরের দিন তো তাই মধুই তো একটু মিষ্টি মুখ করছি, কারণ আমি তো মিষ্টি খাই না। তো আজকে একটু মিষ্টি খাচ্ছি। খুব ভালো লাগছে কিন্তু আজকের এই নতুন বছরের দিনকে এটা ব্রেকফাস্ট তৈরি করেছি, আর খেতেও বেশ সুন্দর লাগছে। খাওয়া হয়ে গেলে এবার রান্নার মেনুতে কি থাকে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো বন্ধুরা, আম গাছে গাছে যাই, আম পেড়ে নিয়ে আসি, এবার আম দিয়ে কি করি সেটা তোমাদের দেখাবো। খাবে তো ফেলে নিয়ে যাও না, হয়নি হয়নি ভালো আম ভালোই আম টুকটুক করে হয়নি হয়নি, খালি বলছিলাম বোল আসেনি বোল আসেনি, বোঝা যায়নি কিন্তু প্রথমে তোমার। আমি তো বুঝেছি সবাই। এই দুটো আম আমি গাছ থেকে পেড়ে নিয়ে এসেছি, এবার দুটো আমে আমি কি করি তোমাদেরকে দেখাবো। এবারে চলো গাছ থেকে নিম পাতা পেড়ে আনি, পয়লা বৈশাখ তো নিম পাতা খাওয়া ভালো, তাই নিম পাতা পেড়ে আনি গাছ থেকে। অনেক উঁচুতে। হাত যায়নি তো, লাঠি হয়ে হবে। হয়েছে? খেতেই হয়ে যাবে, অনেক কষ্টে হলো নিম পাতাটা। বন্ধুরা দেখলে তো গাছটা কত উঁচু, অনেক কষ্ট করে পাতাটা পারলাম। তো ছেলেকে বলতাম, কিন্তু ছেলে এক্ষুনি বেরিয়ে গেল।
ছেলে ড্রয়িং শেখায় তো, ওর ক্লাসে রয়েছে, বেরিয়ে গেছে, তাই অনেক কষ্ট করে নিম পাতাটা পান হয়। ছেলে কালকে চাল কিনে নিয়ে এসছে, তো বস্তাটা খুলছি, ভাতটা চাপাই দেবে। এই আমটা ছাড়িয়ে নিয়ে কেটে নেবো, নিয়ে এবারে আম দিয়ে কি হবে মা? আম দিয়ে চাটনি করবো, একটা অন্য ধরনের চাটনি করবো, একটা আর একটা ডাল করবো। আজকে আজকে দিনে আম ডাল না হলে ভালো লাগে না, আম ডাল তেতো। কি সুন্দর আমের সেন্ট উঠেছে, আমের। অন্য ধরনের চাটনি করবে? হ্যাঁ, এই চাটনিটা খাসনি কোনোদিন। বাবা, সরু সরু কেটে নি। এটা দেখি, এটাও হবে আজকে? ডাঁটাও হবে, আমি কটা রান্না করি দেখ না শুধু। কটা রান্না করবে? রান্না করবে খাওয়ার সময় দেখবি কটা রান্না করছি। তো এটা বেশি দিনকে তো অনেক রকম রান্না করলে ভালো লাগে। তোমার এত রান্না করতে কষ্ট হয় না? আমার রান্না করতে খুব ভালো লাগে, সত্যি করে আমার রান্না করতে খুব ভালো লাগে। যদি সব নানা রকমের সবজি থাকে, কিছু থাকে, আমি ঠিক গুছিয়ে গুছিয়ে একটার পর একটা রান্না, তিনটে চারটে যত খুশি রান্না করতে পারবো। এমনিতে আমাদের ডেলি 3টে করে হয়। আর অন্য কাজের থেকে আমার রান্নাটাই বেশি ভালো লাগে। ওই জন্য তো রান্নার চ্যানেলটা। এটা কি করবে? নিম পাতা দিয়ে, বেগুন দিয়ে আর একটা আলু দিয়ে তেতো করবো, ভাজা 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 করবো। এটা নিম পাতা আর বেগুন তেতো খুব সুন্দর লাগে, কিন্তু ভালো লাগে। আমার হেভি লাগে। তুমি যেভাবে করো ওটা ভালো লাগে, বেশি তেতো হয় না, সুন্দর লাগে বেশ। শুধু নিম পাতাটা ভালো লাগে না, শুধু নিম পাতা ভালো লাগে, বেগুন দিয়ে খুব ভালো লাগে খেতে। বন্ধুরা, সবজি কাটা হয়ে গেছে আমার, তো আমি ডালটা করে নিয়েছি, তোমাদের দেখাইনি, কিন্তু আমের চাটনিটা আমি দেখাচ্ছি। নুন দিয়ে দিলাম, সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। হলুদ দেওয়ার জলটা আমার গরম হয়ে গেছে, আমি এতে আমটা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে দিয়ে একটু আমটা সিদ্ধ হোক। আমের চাটনি করতে সামান্য একটু তেল দিয়ে দিয়েছি কড়াই। পুরো একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, পাঁচ ফোড়ন দিয়ে দিলাম একটু, পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া করার পরে জল দিয়ে দিচ্ছি, চিনি দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম, যার যেরকম মিষ্টি লাগে সে সেরকম দিয়ে দেবে। চিনিটা পুরো গলে গেলে সেই সিদ্ধ করা আমটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। বেশ সুন্দর একটু জেলি জেলি ভাব হবে, এই যে আমগুলো কাটা আছে এর মধ্যে যে চিনির মিষ্টিটা ঢুকে যাবে, বেশ সুন্দর লাগবে খেতে। একটু সেদ্ধ করা রয়েছে, নুন দেওয়া ছিল, তবু আমি সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি এতে। করার পরে আমি একটু পাতলা করে কর্নফ্লাওয়ারে জল গুলে নিয়েছি, এই কর্নফ্লাওয়ার পাতলা করে গুলে নিয়েছি, এর উপরে দিয়ে দিচ্ছি। যেহেতু আমের চাটনি একটু ঘেটে দিলে ঘন হয়, খেতে ভালো লাগে, আমি ঘাঁটবো না, এগুলো গোটা গোটা থাকবে বলে আমি
কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম যাতে চাটনিটা একটু ঘন হয়। সামান্য একটু জল দিয়ে দেবো, দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো। ঠিক আছে, এবার আমি ঢেলে নেবো এটা। বন্ধু, কর্নফ্লাওয়ারটা দেওয়ার জন্য কি শুধু আমটা চাটনিটা ঘন হয়েছে, আমটা ঘাঁটতে হয়নি, গোটা গোটা রয়েছে কিন্তু ঘন হয়েছে চাটনিটা। আর বেগুন আলুর তেতোটা শুরু করলাম। কড়া গরম হয়ে গেছে, নিম পাতাটা দিয়ে একটু ভাজা ভাজা করে নেবো। অন্য বছরে নিম ফুল ভাজা হয়, কিন্তু এবছর নিম ফুল গাছে পাইনি, তাই পাতা দিয়ে ভাজা করছি। একটু নাড়াচাড়া ভাজা হয়ে গেলে তেল দিয়ে দেবো। পাতাটা ভাজা ভাজা করবো না, একটু কাঁচা কাঁচা থাকবে। এবার সবজিটা দিয়ে দিচ্ছি। এটা আলু আর বেগুন দিয়েছি, দিয়ে নিম পাতা দিয়ে ভাজা করে নিচ্ছি। শুধু বেগুন দিলেও ভালো লাগে, কিন্তু আলুটা দিলে আর একটু বেশি ভালো লাগবে, সেই জন্য আলুটা দিয়ে দিচ্ছি। নুন দিয়ে দিচ্ছি, সামান্য একটু হলুদ। নিম পাতাটা একটু পোড়া পোড়া করলে ভালো হতো, কিন্তু আমার হাজবেন্ড বেশি পোড়া পছন্দ করে না, সবসময় বলে একটু কাঁচা কাঁচা রাখবে নিম পাতা। সেই জন্য যে কোনো জিনিস ভাজা বেশি পছন্দ করে না, ওই জন্য হালকা নিম পাতাটা ভেজে নিয়েছি। এবার ঢাকা দিয়ে দিচ্ছি। হয়ে গেছে, এবার এটাকে আমি তুলে নিচ্ছি। এবার সজনে ডাঁটা রান্না করছি। এই কড়াই তেল দিয়ে দিলাম, আগে আলুটা এরকম সরু সরু কেটেছি, আগে ভেজে নেবো আলুটা। নুন দিয়ে আর ভেজে নেবো এটা। ভেজে তুলে নেওয়া হয়ে গেছে। এবার যে তেলটা ছিল, ওই তেলটাতে আমি একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। এই কালো জিরে দিয়ে দিলাম, দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। কেউ গোটা দিয়ে দেবেন না, কারণ দিয়ে দিলে তেলে লঙ্কা পড়লে ফাটবে, ওই জন্য একটু চিড়ে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। কালো জিরে ফোড়নটা, কাঁচা লঙ্কা পড়েছে, এত সুন্দর সেন্ট বেরোচ্ছে, আমার খুব ভালো লাগে কালো জিরের তরকারি। পেঁয়াজটাকে ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। ভাজা ভাজা হয়ে গেলে এবারে এর মধ্যে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো। টমেটো কাটা দিয়ে দিচ্ছি, স্বাদ মতো নুন, হলুদের গুঁড়ো, সামান্য লঙ্কার গুঁড়ো, যেহেতু কাঁচা লঙ্কা দুটো দিয়েছি সেই জন্য সামান্য লঙ্কা দেবো। আপনারা আপনাদের পছন্দের মতো ঝাল দেবেন, কারণ আমরা বেশি ঝাল খাই না, ওই জন্য আমরা অল্পই ঝাল দিয়ে করছি। একটু জল দিয়ে দেবো। কি সুন্দর দেখতে লাগে যাবো, তোমার দেখেও মনে করবে যে হ্যাঁ সুন্দরই লাগছে, খেতেও সুন্দর হবে। কিন্তু এই রান্নাটা দিয়ে দিচ্ছি সজনে ডাঁটা। এই সজনে ডাঁটাটা কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে আর এর মধ্যে দিয়ে দেবো সেই ভাজা আলুটা, যে আলুটা ভেজে তুলে রেখেছি, আলুটা দিয়ে দেবো। আলুটা আমি হালকা করে ভেজে রেখেছি, আমি আগে বলে দিয়েছি আগের ভিডিওতে,
যে আমার হাজব্যান্ড বেশি ভাজা ভাজা পছন্দ করে না, সেই জন্য আমি হালকা করে ভেজেছি আলুটা। সামান্য একটু জল দিয়ে আর ঢাকা দিয়ে দেবো। কিছুক্ষণ তরকারিটা নাড়াচাড়া করার পর আমি যে সর্ষে জিরেটা বেটে রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। এটা ধুয়ে জলটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ নাড়াচাড়া করে এবার আমি বাকি জলটা দিয়ে আর ঢাকা দিয়ে দেবো। ঢাকা ঢাকা দিয়ে দিচ্ছি এবার। আমার সজনে ডাঁটার তরকারিটা হয়ে গেছে, এবার এটা আমি নামিয়ে নেবো। যা রান্না করেছি তো আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে ডিম ভাজা, আলু মাখা, নিম পাতার তিতো, আম ডাল, সজনে ডাঁটা, সর্ষে দিয়ে আর আমের চাটনি। মাংস কোথায় মা? আর মাংস রান্না করবো বলে তো সব রেডি করে রেখেছিলাম, কিন্তু আমার ছেলে বললো যে মা আমার আসতে দেরি হবে, তা আমি তাহলে ডিম ভেজে নিই তাড়াতাড়ি, রাত্রেবেলা নিয়ে আসলে রাত্রেবেলা করবো। ঠিক আছে, এটা দিয়েই দারুণ হবে আজকে। তো আমার এই রেসিপি আজকের হয়ে গেল। এবার খাওয়া দাওয়ার পালা, দুপুরবেলা খেয়ে নিই। কোথায় যাচ্ছ? মেলায় যাচ্ছি, চণ্ডীপুরে আমাদের গোষ্ঠী মেলা হয় এই পয়লা বৈশাখের দিনকে, মেলায় যাচ্ছি। দেখি তোমার, আমিও এখানে রেডি। বন্ধুরা দেখো আমরা সব মেলায় গেছি, এর মেলায় কত কিছু জিনিস দেখো আমরা সব কিনছি, কত রং বেরঙের জিনিস, পুতুল, এসব চুড়ে দেখো দেখো বন্ধুরা আমরা সব প্রত্যেকে ঘুগনি খাচ্ছি। এই মেলাটা প্রত্যেক বছরে ওই পয়লা বৈশাখে হয় আমাদের এখানটায়, বড়ই মেলা এটা, নানা রকমের বাচ্চাদের খেলাও আসে। এই মেলায় যে প্রত্যেক বছরের যে একটা দোকান আসে, সেই দোকানটা আমাদের ভালো মতো চেনা হয়ে গেছে। সেই দোকানের জিলাপিটা এত সুন্দর টেস্ট করে, মানে খুব সুন্দর খেতে লাগে। আমরা তো এই মেলায় গেলেই সেই দোকান থেকে খালি জিলিপি কিনে নিয়ে আসি। আর দেখো তানিয়া ঘুরছে, খাচ্ছে। আর এই আইসক্রিম, আমরা প্রত্যেকেই আইসক্রিম খেলাম, এটা হচ্ছে কুলপি। আর এই পকোড়াও খেলাম আমরা সবাই। এখানে পাশাপাশি আমরা অনেকেই থাকি, আমরা 3 জায় রয়েছি, আরও 2টো ভাইয়ের বউ ধরতে গেলে, কিন্তু আমরা পরস্পর থাকি একসঙ্গে আর মেলায় যাই, যেখানে যাই আমরা একসঙ্গেই যাই, কয়েকটি ফ্যামিলি গিয়ে সে খুব মজা করি আমরা শুধুই। ছেলে মেয়েদের নিয়ে আমরা মানে বাড়ির বউরা যাই, বাড়ির লোকেদের সময় হয় না, সব যে যার কাজে যায়। তো দেখো বন্ধুরা আমি পাখা কিনছি, এই মেলা থেকে বেরোয়ার পথেই ওই পাখাটা বসেছিল দোকানটা, তা আমি সেখান থেকে কিনে নিয়ে এবার